আসসালামু আলাইকুম, আমি আরিফ। আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মডিউল ডিপি বোর্ড। আসলে এটা সনি কয়েকটা মডেলে লাগানো আছে। তো এটা খারাপ হলে কিন্তু টিভি চলবে না। তো এটা কি খারাপ হলে টিভি চলবে না সে বিষয় নিয়ে আমি আলাপ করব, এবং এটার বেসিক ভোল্টেজ কোন জায়গায় কত ভোল্ট থাকবে তা আমি শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা ভালো করে দেখে নিন আসলে এই বোর্ডটা ডিপি বোর্ড। আসলে এই বোর্ডটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টিভির জন্য, বিশাল একটা ইম্পর্ট্যান্ট মাদারবোর্ড। এই বোর্ড ছাড়া কিন্তু আপনার টিভি অচল বা এটা পরবর্তী বা সাবস্টিটিউট কিছু লাগাবেন, এটার কোনো বিকল্প নেই, এটাই লাগবে। এবং এটা রিপেয়ার যোগ্য যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন কীভাবে রিপেয়ার করবেন। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনার ভালো একটা ধারণা চলে আসবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মডিউলটা আমি যতগুলো কাজ করেছি বা কী খারাপ পেয়েছি তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং এই মডিউলটা খারাপ হলে কোন ধরনের কতবার ব্লিকিং দিবে তা আমি আপনাদেরকে শেয়ার করব। আসলে এই মডিউলটা যদি খারাপ হয়, যেমন কি 5 টাইম এবং 6 টাইম এবং 7 টাইম 3 টাইম কিন্তু এই মডিউল থেকে ব্লিকিং দিবে। মাদারবোর্ড থেকে দিবে এমন কোনো কথা না, কিন্তু এই মডিউল থেকেও ব্লিকিং দিবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সবগুলো সংযোগ একসাথেই সেট করা আছে। আপনি এলভিডিএস ইন এবং এলভিডিএস আউটপুট কিন্তু এটার মধ্যে দেওয়া আছে, এবং ব্যাকলাইট কন্ট্রোল কিন্তু এটার মধ্যেই দেওয়া আছে। ব্যাকলাইট হাই লো করার জন্য কিন্তু এটার মধ্যেই দেওয়া আছে। সেক্ষেত্রে 6 টাইম ব্লিকিং দিবে। তো আমি এই মডেলে যতগুলো কাজ করেছি মূলত কিন্তু আমি এই মডিউলটাই খারাপ পেয়েছি বেশিরভাগ। তো সেক্ষেত্রে এই মডিউলটার কি খারাপ হয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারাও যদি এই ধরনের টিভি চলে আসে বা আপনাদের কাজের ক্ষেত্রে পড়ে, অ্যাট ফার্স্ট টাইম আপনারা কি চেক করবেন এবং কি করণীয়। আপনারা মূলত একটা টিভির আমরা জানি যে স্ট্যান্ড বাই সাপ্লাই তার কমন থাকতেই হবে। তো মূলত আমরা এটার ইনপুট ভোল্ট হচ্ছে 24 ভোল্ট এবং আউটপুট হচ্ছে 3.3, যে স্ট্যান্ড বাই সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই জায়গাটায় আপনার ফিউজ এবং ফিল্টার ক্যাপাসিটার এবং আইসি এবং আউটপুট ফিউজগুলো ঠিক আছে কি না আপনারা ভালো করে চেক করে নেবেন। যদি ওগুলো ঠিক থাকে, আমি জানি আমি যতটুকু কাজ করেছি মূলত এই 3.3 স্ট্যান্ড বাই সাপ্লাই খারাপ পেয়েছি। তো সেক্ষেত্রে আপনারা ভালো করে চেক করে নেবেন কোনো শর্ট সার্কিট হয়ে আছে কি না। এটা হচ্ছে 24 ভোল্ট ইনপুট সাপ্লাই পোর্ট। তো সেক্ষেত্রে এইখানে কোনো ধরনের শর্ট সার্কিট বা রেগুলেটর আইসি খারাপ হয়ে আছে কি না আপনারা ভালো করে চেক করে নেবেন। কারণ মূলত এখানে পিএফ সিরামিক যে ক্যাপাসিটর থাকে, নন পোলার ক্যাপাসিটারগুলো খারাপ হওয়ার সন্দেহ বেশি থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউটপুট সাইড। মূলত এই 3.3 আইসি যে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে এটাই খারাপ হয় মূলত। তো এটা যদি কেউ অনেকে মডিউল দিয়ে ট্রাই করে, কিন্তু মডিউল দিয়ে কাজ হবে না। সেক্ষেত্রে আপনার অরিজিনাল যদি আইসি কারো কাছে থাকে বা কোনো আশেপাশে থাকে, আপনার কাছে থাকে, আইসি লাগাই নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর যদি না পান সেক্ষেত্রেও আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি ওভারঅল বলবো, আপনার যারাই কাজ করেন না কেন এই মাদারবোর্ডটা ভালো করে এক্সপার্ট দ্বারা, আপনারা যদি নাও বুঝেন এক্সপার্ট দ্বারা কিন্তু এই মাদারবোর্ডগুলো কাজ করাবেন। সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। কারণ ভালো এক্সপার্ট লাগবে, এই কারণে এখানে কিন্তু এই বোর্ডটা কিন্তু খুব ভ্যালুয়েবল, অনেক দামি একটা বোর্ড। তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।